कृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। ঝামাপুকুরে শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে মহাভারতের চরিত্রগাথা পর্যায়ে অর্জুনের জীবন আলোচনার দ্বিতীয় পর্বে আপনারা যারা আজকে শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আগের দিন আমাদের আলোচনা শেষ হয়েছিল অর্জুনের দ্রৌপদী স্বয়ম্বর সভায় উপস্থিত হয়ে তাকে লাভ করার পর। আমরা জানি ভীম অর্জুন ঘরে ফিরে দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিদিনের মতোই বলেছিলেন, মা ভিক্ষা এনেছে। মজা করে বলা, যেন মা একটু চমকে যাবেন। সবসময় ছেলেরা মাকে একটুখানি চমকে মজা দিতে ভালোবাসেন, এই আনন্দের জন্যই আজকে দেখো কি ভিক্ষা এনেছে, এইরকম আর কি ব্যাপারটা। এবং কুন্তী অতটা খেয়াল করেননি যে সেদিন কি হয়েছে না হয়েছে, জানতেনও না। অন্যান্য দিনের মতোই তিনি যেমন বলে থাকেন তেমনি না দেখে বলে ফেললেন, 5 ভাগ করে নাও। কিন্তু তারপর ঘুরে যেই দেখলেন দ্রৌপদী দাঁড়িয়ে আছে, তখন চমকে গেলেন, এ কি করে সম্ভব। তিনি পড়ে গেলেন ধর্ম সংকটে। সত্য কথা রক্ষা করতে হয়, কথার সত্যতা রক্ষা করা সে যুগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এটা আমরা মহাভারতের বিভিন্ন চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। আজকালকার দিনের এগুলোর কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না, মানে দেয় না কেউ, থাকা উচিত। শ্রীরামকৃষ্ণ তো বলেই গেছেন, সত্য কথা কলির তপস্যা। আমরা সেটি ভুলে গেছি, কিন্তু এটি খুব প্রয়োজনীয়। তা যাই হোক, সেই সময় এই সত্য কথাকে রক্ষা করার একটা বিশেষ চেষ্টা দেখা যেত। কুন্তী তাই জ্যেষ্ঠ পুত্রকে এর ধর্মসঙ্গত সমাধান করে দিতে বললে যুধিষ্ঠির স্বভাবতই অর্জুনকে বলেছিলেন দ্রৌপদীকে বিবাহ করতে, কেননা দ্রৌপদীর বড়মাল্য অর্জুনই পেয়েছেন। অর্জুন কিন্তু পিছিয়ে এলেন। সেটা এই কারণে নয় যে তিনি একজন স্থিতপ্রজ্ঞ পুরুষ, নারী বিষয়ে অনাসক্ত। এই বিশিষ্ট মহাভারত গবেষক এই ধরনের একটা বিশ্লেষণ করেছেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে সেটি ঠিক মনে হয়নি। অর্জুন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি নন। পরবর্তীকালে হবেন কিনা সেটা পরে ভাবা যাবে, অন্তত এই মুহূর্তে তাকে স্থিতপ্রজ্ঞ বলা যাচ্ছে না। এরপরে আমরা তার লক্ষণ দেখতেই পাবো। তা তিনি পিছিয়ে এলেন কেন? তার কারণ মায়ের কথার সত্যতা রক্ষা করতে হবে। তিনি কোনোভাবেই মাকে ধর্ম সংকটে ফেলতে চান না। আত্মসুখের ঊর্ধ্বে উঠে দ্রৌপদীর ওপর তার একক অধিকার যে তিনি প্রত্যাহার করে নিলেন, সেটা নিঃসন্দেহে তার চরিত্রের মহত্বকেই প্রকাশ করে। তবে এই সহজ আত্মত্যাগই পাণ্ডবদের সাধারণ বৈশিষ্ট্য, তাদের আজীবন এক প্রাণ হয়ে থাকার মূল রহস্য। মহর্ষি ব্যাস যে মহারাজ দ্রুপদকে বলেছিলেন ওরা 5 জন নয়, আসলে একজনই, তখন তার কথার মধ্যে অলৌকিকতার মিশেল থাকলেও কথাটাকে এই অর্থে সত্য বলে মনে হয়। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, আপনি আমাকে অধর্মের ভাগী করবেন না, অশিষ্ট জনের করে। আগে আপনি বিবাহ করবেন, তারপর দাদা ভীম, তারপর আমি, আমার পর নকুল আর সহদেব। আমরা 4 ভাই এবং দ্রৌপদী আপনারই অনুগত। ধর্মসঙ্গত বলে যেটা আপনার মনে হয় এবং মহারাজ দ্রুপদের পক্ষেও মঙ্গলকর হয়, আপনি তেমনটাই করুন। প্রশ্ন উঠতেই পারে, অন্তত দ্রৌপদীর দিক থেকে, লক্ষ্যভেদের পরীক্ষায় অর্জুন যে গিয়েছিলেন সেটি কি তার জ্যেষ্ঠ ভ্রাতার জন্য? নিশ্চয়ই নয়, তিনি নিজের জন্যই গিয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, সেটা বুঝতে পারছেন যুধিষ্ঠিরও। তিনি লক্ষ্য করছেন তার সকল ভাই মুগ্ধ দৃষ্টিতে দেখছে দ্রৌপদীকে এবং দ্রৌপদীও দেখছে সকলকে। যেখানে অন্তত দ্রৌপদীর মুখে বিস্ময় কিংবা অনিচ্ছার লক্ষণ প্রকাশ পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু অমিল। তবে কি মহর্ষি ব্যাস পাণ্ডবদের যেমন বলেছিলেন, দ্রৌপদীকেও কি তাই আগে থেকে বলে রেখেছেন যে দ্রৌপদী 5 ভাইয়ের পত্নী হবেন? মহাভারত অবশ্য এ বিষয়ে কিছু বলা নেই।
তবে ওই মুহূর্তে যুধিষ্ঠিরের মনে পড়ল ব্যাসদেবের ওই ভবিষ্যৎবাণীটাই। তিনি জানালেন দ্রৌপদী 5 জনেরই পত্নী হবে। সকলেই সন্তুষ্ট হলেন। ভারতবর্ষীয় ক্ষাত্র সমাজের চিত্তহারী এক পরমা সুন্দরী কন্যাকে জয় করে এসে অর্জুন যেভাবে অবলীলায় তার ভাইদের সঙ্গে তাকে ভাগ করে নিলেন, তাতে বিরচিত উদারতা থাকলেও আমাদের মতো সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়। আপন বীর্যশুল্কা পত্নীর মাত্র 1/5 পেয়ে তিনি কি আদৌ তৃপ্ত হয়েছিলেন? একটা ছোট্ট দীর্ঘশ্বাসও কি পড়েনি তার? আর দীর্ঘশ্বাস নিশ্চয়ই পড়েনি, পড়লে নিশ্চয়ই মহাভারতকার বলতেন, কিন্তু আমাদের পরে। আসলে আমরা তো স্বার্থ সচেতন মানুষ, অর্জুন সেটা নন। পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহের পর তাদের পরিচয় প্রকাশ হয়ে গেলে ধৃতরাষ্ট্র তাদের হস্তিনাপুরে সসম্মানে ফিরিয়ে আনতে বাধ্য হলেন। পাণ্ডবরা যখন রাজ্যবাসীর প্রবল উচ্ছ্বাস এবং উল্লাসের মধ্য দিয়ে হস্তিনাপুরের রাজকীয় প্রত্যাবর্তন করলেন, অর্জুন মুখোমুখি হলেন কর্ণ এবং দুর্যোধনের, তখন তাদের ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হয়েছিল সেটা লেখা নেই মহাভারতে। তবে কর্ণ দুর্যোধন যেটা ভালোভাবে মেনে নেননি সেটা তো জানাই যায়। তারা পাঞ্চাল ফেরত পাণ্ডবদের মেরেই ফেলতে চেয়েছিলেন, কিন্তু ভীষ্মদ্রোণ বিদুরের দৃঢ়তার কাছে হার মেনেছিলেন ধৃতরাষ্ট্র। তিনি বাধ্য হয়েছিলেন পাণ্ডবদের অর্ধরাজ্য দান করতে, যদিও সেটা অবাসযোগ্য অনুর্বর এক ভূমি, খাণ্ডবপ্রস্থ। কৃষ্ণের সহায়তায় পাণ্ডবরা সেখানে গড়ে তুলেছিলেন মোহময়ী ইন্দ্রপ্রস্থ নগরী। ভালোই কাটছিল দিনগুলো। একদিন হঠাৎ দেবর্ষি নারদ তাদের কাছে এসে বললেন, দ্রৌপদী যেহেতু 5 ভাইয়ের স্ত্রী, তাই তাকে নিয়ে নিজেদের মধ্যে যাতে কখনো বিবাদ না হয়, তাই একটা নিয়ম তৈরি করা প্রয়োজন। 5 ভাই মিলেই স্থির করলেন দ্রৌপদী ক্রমান্বয়ে এক এক স্বামীর সঙ্গে পত্নীরূপে এবং অন্যদের কাছে সে ভাতৃবধূ বা বৌদি হিসেবে থাকবেন। স্বামী সান্নিধ্যে দ্রৌপদী থাকার সময় অন্য কোনো পাণ্ডব সেই ঘরে প্রবেশ করলে ব্রহ্মচর্য ব্রত নিয়ে 12 বছরের জন্য বনবাসী হতে হবে। মহাভারতের কবি জানাচ্ছেন, পাণ্ডবদের এই ব্যবস্থায় নারদ খুশি হয়ে তাদের আশীর্বাদ করে চলে গেলেন এক অভীষ্ট স্থানে। এই অভীষ্ট স্থানটি কি মহাভারতে বলা নেই। শুধু চলে গেলেন বলে আমাদের মনে কোনো সংশয় আসতো না, প্রশ্ন উঠতো না, কিন্তু অভীষ্ট শব্দটি ব্যবহার করায় একটা যেন রহস্য রয়ে গেছে বলে মনে হয়, এবং সেটি দেখব এর পরেই। নিয়ম মেনে পাণ্ডব সংসার বেশ ভালোই চলছিল। কেটে গেল বেশ কিছু কাল। হঠাৎ একদিন এমন এক সামান্য ঘটনা ঘটল যার ফল হলো সুদূর প্রসারী। একদল দস্যু এক ব্রাহ্মণের গরু চুরি করে নিয়ে পালালে সেই ব্রাহ্মণ রাজবাড়ির সামনে এসে সাহায্য প্রার্থনা করতে কান্নাকাটি জুড়ে দিল। কথাটা কানে গেল অর্জুনের। তিনি দেখলেন ব্রাহ্মণকে সহায়তা করতে গেলে তাকে অস্ত্র আনতে যে ঘরে যেতে হবে সেখানে এখন রয়েছেন যুধিষ্ঠির এবং দ্রৌপদী। ঘরে প্রবেশ করলে ব্রহ্মচারী হয়ে 12 বছরের জন্য বনবাস। এই সব সংশয় সংকুল মুহূর্তে আমাদের মতো সাধারণ মানুষ হয়ে যায় দিশাহারা। কোনটাকে সে অগ্রাধিকার দেবে, এখানেই আসল পরীক্ষা। কিন্তু মহৎ মানুষ যারা ব্যক্তিগত সুখের চেয়ে তারা অগ্রাধিকার দেন অন্যের স্বার্থকে, সার্বিক কল্যাণকে। অর্জুন ভাবলেন, ব্রাহ্মণের চোখের জল মুছিয়ে দেওয়া আমার অবশ্য কর্তব্য। ঘরের দুয়ারে এসে ব্রাহ্মণ সাহায্য চাইছে, তাকে ফিরিয়ে দিলে সেটা যেমন অধর্ম হয়, তেমনি পাপ হবে আমার রাজার। আবার তাকে অগ্রাহ্য করে ঘরে ঢুকলে বনবাস অবশ্যম্ভাবী। কিন্তু তিনি সেটাই করবেন, না হলে ধর্মরক্ষা হবে না। বনে গিয়ে শরীর যায় তো যাক, ধর্মরক্ষাই আমার কাছে প্রধান, ভাবলেন অর্জুন। আমরা বলি হবেই তো, এই জন্যই তো ভগবান সারথি হবেন তাঁর রথের। অর্জুনের মধ্যে একই সঙ্গে আছে শত্রুজয়ী শৌর্য এবং অতুলনীয় মানবিকতা বোধ বা ধর্ম। অর্জুন যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং প্রয়োজনীয় অস্ত্র নিয়ে বেরিয়ে গেলেন ব্রাহ্মণকে সাহায্য করতে। কিছুক্ষণ পর ফিরে এলেন প্রবল হর্ষধ্বনির মধ্যে। তারপর সোজা চলে এলেন যুধিষ্ঠিরের কাছে।
বললেন, আমি নিয়ম লঙ্ঘন করেছি, আমাকে প্রায়শ্চিত্ত করার অনুমতি দিন, আমি বনবাসে যাব। এই নিয়মই তো আমরা তৈরি করেছিলাম। আকস্মিক এমন কথায় বিস্মিত হলেন যুধিষ্ঠির। তারপর আবেগঘন কণ্ঠে বললেন, তুমি তো আমার অনুমতি নিয়েই ঘরে প্রবেশ করেছো অর্জুন, আর তুমি আমার ছোট ভাই, ঘরে প্রবেশ করতেই তো পারো। ছোটদের ঘরে বরং বড়দের প্রবেশ করা অপরাধ। দৃঢ়তার সঙ্গে অর্জুন উত্তর দিলেন, আপনিই তো বলেন ছলের দ্বারা কখনো মহৎ কার্য হয় না। আমি অস্ত্র স্পর্শ করে বলছি, আমি সত্য থেকে কখনো বিচ্যুত হব না। কুন্তির পুত্র তো, বারবার গীতাতে দেখি শ্রীকৃষ্ণ অর্জুনকে কৌন্তেয় রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সত্য প্রতিজ্ঞ অর্জুন তখন আটকানোর আর কোন উপায় ছিল না। ব্রহ্মচারীর বেশে অর্জুন যখন রাজভবন থেকে বেরোলেন, তখন সকলের মনই অত্যন্ত বিষণ্ণ। দ্রৌপদী তো বটেই, কিন্তু পিছন ফিরে তাকালেন না অর্জুন। কোন রকম মানসিক দুর্বলতাকে তিনি প্রশ্রয় দিতে চান না। তার সঙ্গে চললেন বহু ব্রাহ্মণ এবং ঋষি। মহাভারতের কবি জানাচ্ছেন, অর্জুনকে দেখে মনে হচ্ছে যেন দেববনে পরিবৃত দেবরাজ ইন্দ্র। কিন্তু নারদ যে কোন অভীষ্ট স্থানে চলে গেলেন সেটা স্পষ্ট করে বলছেন না মহর্ষি ব্যাস, একটু রহস্য রেখে দিচ্ছেন। শুধু এইটুকু জানা যাচ্ছে, নারদ যেখানে গেছেন সেখানে রয়েছেন অভিশাপগ্রস্ত 5 অপ্সরা। তারা নারদকে জানিয়েছেন এক অন্যায় কর্মের ফলে তারা অভিশাপগ্রস্ত হয়েছেন, তাদের জলজন্তু হয়ে থাকতে পারে যতদিন না কোনো এক শ্রেষ্ঠ পুরুষ এসে তাদের জল থেকে স্থলে তুলবেন। নারদ তাদের পরামর্শ দিলেন তারা যেন দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলে যে 5টি তীর্থ রয়েছে সেখানে গিয়ে কিছুকাল থাকেন, কারণ একজন শ্রেষ্ঠ পুরুষই সেখানে আসবেন, তিনি তাদের উদ্ধার করবেন। নারদ ভবিষ্যৎটা দেখতে পান। এদিকে অর্জুন ইন্দ্রপ্রস্থ অর্থাৎ বর্তমান নতুন দিল্লি থেকে বহু ব্রাহ্মণে পরিবৃত হয়ে যাত্রা করে এসে পৌঁছালেন গঙ্গার দ্বারে, অর্থাৎ আজকের হরিদ্বারে। স্তবপাঠ ও হোমযজ্ঞের মন্ত্রোচ্চারণে মুখর হয়ে উঠল হরিদ্বার। মনে রাখতে হবে, অর্জুন যে এখানে ব্রহ্মচর্যের ব্রত নিয়ে এসছেন সেটা মনের স্বতঃস্ফূর্ত আনন্দে নয়, এসেছেন নিয়ম ভঙ্গের অপরাধে মাথায় শাস্তি নিয়ে। যদিও অর্জুনের মনের অবস্থার কথা বলছে না মহাভারতের কবি, কিন্তু আমাদের অনুমান আত্মীয় স্বজন সকলকে ছেড়ে এত দীর্ঘকালের বনবাস তার মনে হতাশা দুঃখকেই ডেকে এনেছিল। সেসব ভোলার জন্যই তার এত সব আয়োজন। নানান কর্মপ্রয়াসে সেসব ভুলে থাকলেও তার মনের মধ্যে নিশ্চয়ই কোথাও রয়ে গিয়েছিল দ্রৌপদীকে সর্বাংশে না পাওয়ার অতৃপ্তি। একজন ক্ষত্রিয় পুরুষের পক্ষে এটাই স্বাভাবিক। আর এই অতৃপ্তির ধূসর প্রান্তরেই একদিন বইতে শুরু করল মৃদুমন্দ মলয় বাতাস, মহাকালের ইচ্ছা বোঝা ভার। একদিন অর্জুন গঙ্গা স্নান তর্পণ ইত্যাদি সেরে পাড়ে উঠতে যাবেন, এমন সময় অনার্য জাতীয় পরমা সুন্দরী এক নারী আচমকা এসে অর্জুনকে টেনে নিয়ে গেল তার বাড়িতে। মহাভারতের স্থানটিকে জলের নিচে পাতালপুরী হিসেবে বর্ণনা করলেও আমাদের মনে হয় সেটি মহাকাব্যিক রূপক। স্থানটি হয়তো ছিল লোকালয় থেকে দূরে নদীর ধারে। মেয়েটির নাম উলুপি, নাগকন্যা। মহাভারতীয় প্রমাণ থেকেই আমরা জানি এদেশে আদিম জনজাতির বাস বহু প্রাচীন কাল থেকে, যারা বিভিন্ন সম্প্রদায় বিভক্ত এবং প্রত্যেকের আলাদা আলাদা প্রতীক বা টোটেম ছিল। যেমন উলুপি যে সম্প্রদায়ভুক্ত, তাদের টোটেম হলো সাপ, নাগকন্যা তাকে বলা হচ্ছে। মহাভারতের রঙ্গমঞ্চে মহাকবি উলুপিকে আকস্মিকভাবে উপস্থিত করলেও আমাদের মনে হয় বেশ কিছুদিন আগেই তিনি আনাগোনা শুরু করেছিলেন এইখানটায়। অর্জুন কখন কি করেন সব তিনি আড়াল থেকে লক্ষ্য করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই শ্যাম বর্ণ সুদর্শন পুরুষ অর্জুনের প্রেমে পড়ে গেছেন। যদিও অর্জুন এসবের বিন্দু বিসর্গও জানেন না। কেনই বা এসেছেন এই উলুপি সেটাও কিন্তু আমাদের মহর্ষি ব্যাস জানাননি।
অর্জুনের পরিচয়, কোথা থেকে অর্জুন এসেছেন, কেন এসেছেন, সব খবর উলুপি সংগ্রহ করেছেন, হয়তো ওই ব্রাহ্মণদের কাছ থেকেই। এদিন তিনি কোথাও আত্মগোপন করে অপেক্ষা করছিলেন, সুযোগ বুঝে অর্জুনকে টানতে টানতে নিয়ে চললেন নিজের বাড়িতে। এমন একটা সময় তিনি বেছে নিলেন যখন অর্জুনকে একাকী নাগালের মধ্যে পাওয়া যাবে। সারাটা পথে দুজনের মধ্যে কোনো কথা হলো না। এই সময় অর্জুন কোনো কথা বলেন না। স্নান করে উঠেই অর্জুন অগ্নিহোত্র যজ্ঞ করেন। দেখা গেল উলুপি তার ঘরে অর্জুনকে এনে দাঁড় করিয়ে দিলেন যজ্ঞকুণ্ডের সামনেই। অর্থাৎ এই সবই উলুপির পূর্ব পরিকল্পনা। অর্জুনও আগে যজ্ঞটা করে নিলেন, তারপর মুখ খুললেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? হঠাৎ এমন সাহসের কাজ করে ফেললে কেন? এই জায়গাটার নাম কি? উলুপি জানালেন, তিনি প্রসিদ্ধ ঐরাবত বংশের মেয়ে, পিতার নাম কৌরব্য, জাতিতে নাগ এবং অবিবাহিত। তিনি অর্জুনকে কামনা করেন। উলুপির একটা কথা অবশ্য সত্য নয়, উলুপির বিবাহ হয়েছিল, কিন্তু স্বল্পকালের মধ্যেই অপুত্রক অবস্থায় মারা যায় তার স্বামী। উলুপি ফিরে আসেন পতিগৃহে, একাকী কাটাতে থাকেন এক দুঃখের জীবন। অর্জুনকে দেখে ভালো লেগে গেছে তার কাছে একটি সন্তান কামনা করেন। এই গোষ্ঠীর মানুষরা খুব সাদাসিধে প্রকৃতির হন, মনের কথা প্রকাশ করেন অকপটে। শুধু প্রকাশ নয়, সম্পূর্ণ আত্মনিবেদন করলেন উলুপি, কাতরভাবে প্রার্থনা জানালেন। দ্রবীভূত হলো অর্জুনের মন, কিন্তু তিনি যে নিরুপায়। নিজের অসহায়তার কথা প্রকাশ করে অর্জুন উলুপির কাছেই জানতে চাইলেন ধর্ম ও সত্যকে রক্ষা করে কিভাবে তিনি উলুপির ইচ্ছা পূর্ণ করবেন। অর্জুনের মন যে বিশেষভাবে দ্রবীভূত হয়েছে তা তার চাইছেন সমাধানের পথ। অবশ্য আশপাশে আর কেউ নেইও। ফলে বাইরে থেকে যতই অর্জুনকে দৃঢ়চিত্ত ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ বলে মনে হোক না কেন, তিনি মনের দিক থেকে অত্যন্ত কোমল প্রকৃতির। সেটা কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে দেখতে পাবো। ভবিষ্যতে এছাড়াও আরো অনেক নিদর্শন আমাদের সামনে থাকবে। উলুপি শান্ত কণ্ঠে বললেন, হে পাণ্ডুপুত্র, আপনি কেন ব্রহ্মচর্য ব্রত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তা সব আমি জানি, কিন্তু আপনাদের এই ব্রহ্মচর্য ব্রত তো শুধু দ্রৌপদীর কারণে। আজ আপনি আমার সঙ্গে থাকলে কখনোই আপনার ব্রতভঙ্গ হবে না, বরং আমাকে আপনি প্রত্যাখ্যান করলেই আমি মনের দুঃখে প্রাণ ত্যাগ করব, সেটাই আপনার অধর্ম হবে। আমি শরণাগত, আমাকে আপনি ত্যাগ করতে পারেন না, এটাই তো ধর্ম। কেউ শরণাগত হয়ে অর্জুনের কাছে কিছু প্রার্থনা করলে অর্জুন তা ফেলতে পারেন না। ধর্মরক্ষা হবে বিবেচনা করে অর্জুন সম্মত হলেন, যদিও জানতে পারলেন না উলুপির কিছুদিনের একটা বৈবাহিক জীবন ছিল। উলুপির পিতা মেয়ের সুখের কথা ভেবে তাকে তুলে দিলেন অর্জুনের হাতে। অর্জুন উলুপিকে দিলেন স্ত্রীর মর্যাদা। ওই দিনটি অর্জুন থাকলেন নাগ ভবনে। পরদিন সকালে ফিরে এলেন নিজের আশ্রমে। উলুপিও তাকে বাঁধতে চাননি নিজের কাছে। পাণ্ডবদের প্রয়োজনে হিড়িম্বার মতো উলুপির আত্মত্যাগও মনে রাখার মতো। ভবিষ্যতে কুরুক্ষেত্র যুদ্ধে প্রাণ দেবে তার একমাত্র পুত্র ইরাবান। অশ্বমেধ যজ্ঞের সময় অর্জুনের সংকটকালে তার পাশে এসে দাঁড়াবেন উলুপি এবং হস্তিনাপুর রাজবাড়িতে সমর্যাদায় বাস করবেন অর্জুনের সৌজন্যে। তাই অর্জুনের জীবনে এই কালে উলুপির আগমন কোনো সামান্য ঘটনা নয়। অর্জুনকে তার আশ্রমে পৌঁছে দিতে এসে উলুপি বলেছিলেন, হে ভরতশ্রেষ্ঠ, স্থলে যেমন আপনি অপরাজেয়, তেমনি জলেও অপরাজেয় হবেন। সমস্ত জলচর প্রাণী বশীভূত হবে আপনার। যাতে এই কথা বললেন অর্জুন উলুপির এই ঘটনা থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্মরণ রাখ, যেটির তাৎপর্য বুঝব কিছুকালের মধ্যে। প্রথম, অর্জুনের ব্রহ্মচর্য ব্রত শুধু দ্রৌপদীর জন্য উলুপির এই কথাটা, এবং দ্বিতীয়, সমস্ত জলচর প্রাণী অর্জুনের বশীভূত হবে। আসলে অর্জুনের জীবন একটি দৈব পরিকল্পনার অন্তর্গত। সে কারণে অনেক ঘটনার তাৎপর্য বা যৌক্তিকতা সেই মুহূর্তে বুঝতে না পারলেও বুঝতে পারি বেশ কিছুদিন পর।
অর্জুনও কি বুঝেছেন? আদৌ বোঝেননি। তিনি তার আপন বুদ্ধি বিবেচনায় পথ চলেছেন। এই মুহূর্তে যেমন দেখছি, তিনি তার সঙ্গী ব্রাহ্মণদের কাছে সমস্ত ঘটনা বিবৃত করে যাত্রা করলেন আরও উত্তর দিকে, হিমালয়ের উদ্দেশ্যে। উলুপির মোহ আকর্ষণে যে তিনি আদৌ বাধা পড়েননি সেটা বোঝাই যায়। বরং এই ঘটনা তার মনে বিপরীত প্রতিক্রিয়ারই সৃষ্টি করেছে। তুঙ্গনাথে পৌঁছে তিনি স্নান, দান ইত্যাদির মাধ্যমে আত্মশুদ্ধি করলেন। বোধ করি ধর্মরক্ষার কারণে উলুপির আবেদনে সম্মতি জানালেও মন থেকে পুরোপুরি মেনে নিতে পারেননি। আবার সেই স্মৃতিকে মন থেকে সম্পূর্ণ যে মুছে ফেলতে পেরেছেন তাও নয়। অর্জুন ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে উঠলেন, এলেন সমতলে, পদব্রজে যাত্রা করলেন নৈমিষারণ্যের উদ্দেশ্যে। তারপর ক্রমে মহানদী গঙ্গা ফল্গু পেরিয়ে ধাম দর্শন করে নিজের পবিত্রতা সম্পাদন করলেন। কলিঙ্গের কোনো তীর্থই বাদ গেল না তার পরিক্রমণ পথ থেকে। এরপর দক্ষিণ অভিমুখে যেতে অতিক্রম করলেন পূর্বঘাট পর্বতমালা। এত বিশদে বলছেন মহাভারতের কবি, এবং আপনাদের কাছে সেটি নিবেদন করছি একটাই কারণে, এরপরে একটি ভুল ভাঙার সময় আসছে। অর্জুন এখন পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে নামছেন সমুদ্র উপকূল ধরে, পূর্বঘাট পর্বতমালা পেরিয়ে। যে পর্বতমালাকে তখন বলা হতো মহেন্দ্র পর্বত, পরশুরামের আবাসভূমি। এরপর আরও দক্ষিণ হয়ে সমুদ্রের তীর বরাবর যেখানে এসে পৌঁছলেন অর্জুন, সেই জায়গাটির নাম মণিপুর। অর্থাৎ বর্তমানের উত্তর পূর্ব ভারতের মণিপুর নয়, এটির অবস্থান দক্ষিণ পশ্চিম ভারতে বা একেবারে দক্ষিণে, কেরল বা তার কাছাকাছি কোথাও। এই মণিপুরের রাজ্যের রাজা চিত্রবাহন, তার কন্যা, একমাত্র কন্যা চিত্রাঙ্গদা। না, এখানে রবীন্দ্রনাথের বিখ্যাত চিত্রাঙ্গদা নৃত্যনাট্যকে কোনোভাবে অনুসরণ করা যাচ্ছে না, কারণ সেটা মহাভারত অনুসারী নয়। তথ্য এবং ভাবের দিক থেকে দুই মহাকবির রচনায় অনেকটাই অমিল। কতটা অমিল সেটা মহর্ষি ব্যাসের রচনাকে অনুসরণ করলেই বোঝা যাবে। মহর্ষি ব্যাস জানাচ্ছেন, পরমা সুন্দরী চিত্রাঙ্গদাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন অর্জুন। তাকে কিছু না বলে অর্জুন সোজা চলে গেলেন মহারাজ চিত্রবাহনের কাছে। তার কাছেই নিবেদন করলেন মনের অভিলাষ, তিনি চিত্রাঙ্গদাকে বিবাহ করতে চান। বোধ করি তার দ্রৌপদীকে না পাওয়ার বেদনা উদ্বেলিত হয়েছে চিত্রাঙ্গদাকে দেখে। হয়তো মনের মধ্যে ক্রিয়াশীল উলুপির দেওয়া যুক্তিটাও। চিত্রবাহন চিনতেন না অর্জুনকে। অর্জুন আত্মপরিচয় দিলে চিত্রবাহন জানালেন তার বংশে একটি প্রথা আছে, বিবাহের পর মেয়ে পরগ্রত্র হবে না, এই রাজভবনেই থাকবে। কারণ হিসেবে জানালেন, অতীতে তাদের বংশে এক রাজা ছিলেন, নাম প্রভঞ্জন। তিনি অপুত্রক হওয়ার কারণে কঠোর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে বর দেন তাঁদের বংশে প্রত্যেক প্রজন্মে একটি করে সন্তান হবে। সেই অনুসারে বেশ কয়েকটি প্রজন্ম ধরে একটি করে পুত্র সন্তান জন্মে এসেছে, কিন্তু এবারেই প্রথম একটি কন্যা সন্তান হলো। বংশরক্ষার জন্য সেই একমাত্র অগতির গতি। তাই মহারাজ চিত্রবাহন একেই পুত্ররূপে গণ্য করে স্থির করেছেন, বিবাহের পর এই কন্যা এখানেই থাকবেন এবং চিত্রাঙ্গদার যে পুত্র হবে সেই হবে এখানকার রাজা। চিত্রবাহন যে তার কন্যাকে পুত্র হিসেবে ভেবেছেন সেটা বর্তমান যুগে অত্যন্ত পরিচিত ঘটনা। একমাত্র কন্যার পিতা অনেক সময় বলে থাকেন, এই আমার মেয়ে, এই আমার ছেলে, অর্থাৎ এই মেয়েই ছেলের কাজ করছে, ছেলের তুল্য। এর জন্য মেয়েকে ছেলে হয়ে যেতে হয় না। চিত্রাঙ্গদাও হননি। এই ভুল ধারণা বদ্ধমূল করে দিয়েছেন কয়েকজন, সে না আর আনছি না। তিনি কোনো পুরুষোচিত বিদ্যা শিক্ষাও করেননি, ধনুর্বাণ ধারণও করেননি। তার হৃদয়ে আদৌ পাষাণ কঠিন ভাব ছিল না। আরও একটি বিষয় লক্ষণীয়, চিত্রাঙ্গদা কখনো অর্জুনের কাছে হৃদয়ে মন প্রাণ নিবেদন করেননি এবং অর্জুনও তাকে ফিরিয়ে দেননি। দুজনের মধ্যে আদৌ কোনো কথা হয়নি। অর্জুন যা বলার তা সরাসরি চিত্রবাহনকে বলেছেন এবং চিত্রবাহনের শর্তে রাজি হওয়ায়
চিত্রাঙ্গদার সঙ্গে তার বিবাহ হয়েছে। বিবাহের পর 3 বছর রাজভবনে কাটিয়ে অর্জুন এবার বের হলেন তীর্থ পর্যটনে। তবে কিছুকালের মধ্যেই তাকে ফিরে আসতে হলো, কারণ চিত্রাঙ্গদা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। পুত্রের নাম বব্রবাহন, অর্জুনের দ্বিতীয় পুত্র। নামটি সম্ভবত চিত্রবাহনের দেওয়া, কেননা বাহন শব্দটি এই বংশের স্মৃতি বহনকারী। বভ্রু শব্দের অর্থ তামাটে বর্ণ। অর্জুন যেহেতু শ্যামবর্ণের ছিলেন, তাই তার কথা মাথায় রেখে চিত্রবাহন নাতির নামে বভ্রু শব্দটি যোগ করেছে। অর্জুন এই প্রথম পিতৃত্বের স্বাদ পেলেন। এর আগে উলুপির গর্ভে ইরাবানের জন্ম হয়ে গেলেও অর্জুন তখনও তাকে দেখেননি। পুত্রের মুখ দর্শন করে অর্জুন আবার বেরিয়ে পড়লেন পথে। বেরোনোর আগে চিত্রাঙ্গদাকে বলে গেলেন, তুমি এখানেই থাকো, ভালো থাকো, বব্রবাহনকে মানুষ করো। আমি এখন চলে যাচ্ছি বলে তুমি দুঃখ করো না। আমার প্রাণ তুল্য এই পুত্র তোমার কাছে রইল। ও আমার পুত্র, তবুও জেনে রাখো ও আমাদের 5 ভাইয়ের একান্ত প্রিয়, কুরুকুলের আনন্দদায়ক। অর্জুন বুঝেছিলেন পিতার কর্তব্য পালন না করে এভাবে চলে যাওয়াটা চিত্রাঙ্গদার কাছে মর্ম বিদারক হয়ে উঠবে, কিন্তু তারও যে উপায় নেই। এক বৃহত্তর কর্মের আহ্বান যে তিনি শুনতে পাচ্ছেন। বোধ করি চিত্রাঙ্গদাও উপলব্ধি করেছিলেন অর্জুনের বৃহত্তর দায়বদ্ধতার কথা, তাই তিনি বাধা দেননি। অবশ্য এরই মধ্যে একটা দায় অর্জুন সম্পন্ন করে ফেলেছেন। পুত্র জন্মের আগে তিনি যে কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, তখন ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন বিখ্যাত পঞ্চতীর্থে। দেখলেন এই তীর্থে কোনো মুনি ঋষি আর থাকেন না। অতি ভয়ঙ্কর 5টি জলজন্তু বাস করে সেখানে। স্থানটিকে বিপন্মুক্ত করতে তিনি নামলেন সেই জলে, সকলের নিষেধ অগ্রাহ্য করে। খানিকক্ষণ ধস্তাধস্তির পর একে একে 5টি জলজন্তুকেই তিনি ডাঙায় তুলে ফেললেন এবং আশ্চর্যজনকভাবে তারা পরিণত হলো 5 অপ্সরায়। তারা জানালো পূর্বকৃত এক পাপের ফলেই তাদের এমন হীন অবস্থায় থাকতে হয়েছিল। দেবর্ষি নারদ তাদের বলেছিলেন একজন শ্রেষ্ঠ পুরুষের স্পর্শে তাদের এই শাপ মুক্তি ঘটবে, যিনি আসবেন কিছুকালের মধ্যেই। স্বর্গের অধিবাসীকে শাপমুক্ত করলেন অর্জুন, মর্তের মানুষ। অর্জুনের স্পর্শে তাদের শাপমুক্তি হলে তারা স্বর্গে ফিরে গেলেন। ইন্দ্রপ্রস্থে এসে নারদ দ্রৌপদী ব্যাপারে নিয়ম তৈরি করে যে কোন অভীষ্ট স্থানে চলে গিয়েছিলেন বলা হয়েছিল আগে, সেই অভীষ্ট স্থানটি যে পঞ্চতীর্থ তার বলার অপেক্ষা রাখে না। এবং উলুপির সেই কথাটা এবারে জলেও অপরাজেয় হবেন অর্জুন, সেটাও সত্য হলো। মণিপুর থেকে বেরিয়ে ভারতবর্ষের পশ্চিম প্রান্ত ধরে এসে অর্জুন মহাবালেশ্বর হয়ে পৌঁছলেন প্রভাসে, গুজরাটে। প্রিয় সখা অর্জুন এসেছেন সংবাদ পেয়ে ছুটে এলেন প্রাণাধিক প্রিয় বন্ধু কৃষ্ণ। আলিঙ্গন ও কুশল প্রশ্নের পর কৃষ্ণ জানতে চাইলেন অর্জুনের এই ব্রহ্মচারীর বেশে তীর্থ ভ্রমণের কারণ কি। অর্জুন সবিস্তারে সব জানালেন। দুজনে বেড়াতে এলেন রৈবতক পর্বতে। নাচ গান ভোজন ভ্রমণ ইত্যাদিতে 2 বন্ধু মহানন্দে দিন কাটাতে লাগলেন। কিছুদিন পর কৃষ্ণ তাঁর সোনার রথে চড়িয়ে অর্জুনকে নিয়ে এলেন তাদের রাজধানী দ্বারকায়। অর্জুন আসছেন শুনে রাজা সারা রাজপথ ফুল মালা আলোয় সেজে উঠল। সারা রাজ্যের মানুষ নেমে এলো রাজপথে একই রথে কৃষ্ণ অর্জুনকে দেখার জন্য। প্রবল জয়ধ্বনি উল্লাসের মধ্য দিয়ে অর্জুনকে নিয়ে কৃষ্ণ প্রবেশ করলেন রাজভবনে। কেটে গেল বেশ কিছুদিন ধরে তারা খুব আনন্দ উদযাপন করলেন। গল্প হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এইভাবে কাটল। যিনি ব্রহ্মচর্য নিয়ে বেরিয়েছিলেন তীর্থ পর্যটনে, তার জন্য কৃষ্ণের এমন এলাহি রাজকীয় ব্যবস্থা আমাদের মনে বিস্ময়ের উদ্রেক করছে। তবে এই সবে শুরু, আসল কাহিনী এখনো বাকি। রৈবতক পর্বতে শুরু হলো অন্ধক বৃষ্ণি যাদবদের বার্ষিক উৎসব। বলা হয় গিরনার পর্বতই সেকালের রৈবতক পর্বত এবং তার মধ্যস্থিত বিশাল উপত্যকাটি কুশস্থলী, কৃষ্ণ বলরামের বিশ্রাম স্থান। স্থানটি অত্যন্ত মনোরম। যারা গিরনার পাহাড়ে গেছেন
আজও যাওয়া যায় সেই পাহাড়ে, অনেক সিঁড়ি, ওপরে জৈন মন্দির আছে, হিন্দু মন্দিরও আছে। বেশ খানিকটা উঠলে নিচে দেখা যায় সেই কুশস্থলী, কৃষ্ণ বলরামের আনন্দ নিকেতন। মহারাজ উগ্রসেন বলরাম থেকে শুরু করে কৃষ্ণের স্ত্রী, পুত্র, ভগিনী সকলেই উৎসবের মেজাজে। নগরবাসীর কাছে এই সময়টা খুব আনন্দের। কৃষ্ণ দ্বারকা থেকে অর্জুনকে নিয়ে এবার রৈবতক পর্বতে এসে ঘুরে বেড়াতে লাগলেন। খুশিতে দুজনের মুখ উজ্জ্বল। হঠাৎই অর্জুনের চোখে পড়ে গেলেন কৃষ্ণ ভগিনী সুভদ্রা। তার সাজ, কথাবার্তা, রূপ এবং ব্যক্তিত্বের মধ্যে এমন এক আভিজাত্য যে অর্জুন চোখ সরাতে পারলেন না। চিত্রাঙ্গদার পর আবার এই অর্জুনকেই নাকি একজন স্থিতপ্রজ্ঞ বলছেন। আমি গোড়াতেই বলেছি ওটি আদৌ নয়। যাই হোক, দ্রৌপদীকে পেয়েও না পাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছিল, উলুপের ক্ষণিক সান্নিধ্য প্রথম সেই শূন্যতা পূরণের স্বাদ দিয়েছিল। কয়েক বছর পর চিত্রাঙ্গদা তার অতৃপ্তি খানিকটা হয়েও দূর করেছিল। এবার সুভদ্রা। মনে সংশয় জাগে আবারও, অর্জুনের ব্রহ্মচর্য ব্রতের কি হলো? এর উত্তর পেতে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যিনি আমাদের কাছে ভগবান রূপে বন্দিত, সেই কৃষ্ণের প্রতিক্রিয়া আমরা এখন লক্ষ্য করব। তিনি অর্জুনকে দেখেই বুঝে গেলেন তার মনের মধ্যে কি চলছে। সহাস্যে বললেন, বনবাসী পুরুষের মনটা যেন কেমন রসিয়ে উঠেছে মনে হচ্ছে। এ আমার বোন সুভদ্রা, আমার বাবার খুব আদর মেয়ে। তোমার মনে কোনো স্বাদ থাকে তো বলো, বাবার সঙ্গে কথা বলছি। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণের পিতা বসুদেবের আর এক পত্নী হলেন রোহিণী। তার কয়েকটি সন্তান ছিল, তাদের মধ্যে ছিলেন বলরাম এবং সুভদ্রা। সুভদ্রার জন্ম হয় সম্ভবত কংসবধের পর মথুরায়। কৃষ্ণের পরম স্নেহের ভগ্নী তিনি। তার উজ্জ্বল গৌর বর্ণ এবং স্নিগ্ধ কোমল ভাব যে কারোরই দৃষ্টি আকর্ষণ করবে। কৃষ্ণ পরিহাস করে বলেছিলেন, বনবাসী পার্থের মন আজ এত রসিয়ে উঠেছে কেন? উত্তরে অর্জুন বললেন, যে মেয়ে তোমার বোন, স্বয়ং বসুদেবের কন্যা, আবার তাকে কোন পুরুষই না চাইবে বলো? মনে রাখতে হবে, নিয়ম মানতে গিয়ে অর্জুন যতই ব্রহ্মচর্য ব্রত ধারণ করুন না কেন, আদতে তিনি ক্ষত্রিয় পুরুষ, যার জীবনের প্রথম প্রেম হারিয়ে গেছে ভাইদের সঙ্গে ভাগ বাটোয়ারা করে। এটা কিন্তু ভয়ানক কষ্টের। চিত্রাঙ্গদাকে বিবাহ করলেও তার ওপর স্বামীর অধিকার বা একান্ত আপনার বোধ করতে পারেননি অর্জুন, কারণ চিত্রাঙ্গদার ওপর বেশি অধিকার যেন তার পিতা চিত্রবাহনের। অর্জুনের হৃদয়ে তাই পেয়ে হারানোর বেদনায় রিক্ত। যারা পাননি তাদের কষ্ট একরকম, কিন্তু যারা পেয়ে হারিয়েছেন তাদের কষ্ট অনেক বেশি, যেমন অর্জুনের। বন্ধুর কাছে স্বতঃস্ফূর্ত আবেগে তিনি এবার বলে ফেললেন, তোমার এই বোনটি যদি আমার হতো তাহলে সব দিক থেকেই ভালো হতো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? যদি তেমন কোনো উপায় আমার সাধ্যের মধ্যে থাকে তো আমি অবশ্যই চেষ্টা করব। তোমার এই বোনটি যদি আমার হতো, এই শব্দবন্ধ থেকেই বোঝা যাচ্ছে দ্রৌপদী চিত্রাঙ্গদাকে পেয়েও অর্জুন তাদেরকে সম্পূর্ণ তো না পাওয়ার দুঃখে আজও শূন্য হৃদয়। অর্জুনের কষ্টটাও আমাদের চিন্তা করা উচিত। কৃষ্ণ বললেন, দেখো, ক্ষত্রিয়দের স্বয়ম্বর বিবাহের ব্যবস্থা তো আছে, কিন্তু সুভদ্রা যে সেখানে তোমার গলাতেই মালা পরাবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে তুমি ক্ষত্রিয় বীরদের মতো কন্যাহরণ করতেই পারো। ধর্মজ্ঞরা তো এতে মত দিয়েই থাকেন। দেখা যাচ্ছে অর্জুনের ব্রতভঙ্গ নিয়ে কৃষ্ণ তেমন চিন্তিত নয়। পরবর্তীকালে যে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে ধমক পর্যন্ত দেবেন, তিনি এখন অর্জুনের ব্রহ্মচর্য ব্রতভঙ্গের ব্যাপারে কিছুই বলছেন না। উল্টে সুভদ্রাকে পত্নী হিসেবে পাওয়ার পথ বাতলে দিচ্ছেন। তাহলে বলতেই হয়, উলুপির যুক্তিটাই তো ঠিক ছিল। ব্রহ্মচর্যের নিয়ম শুধু দ্রৌপদীর জন্যই প্রযোজ্য। উলুপি বলেছেন বলে সেই কথাটাকে অনেকে অগ্রাহ্য করতে পারেন, না কন্যা অনার্য। সে কারণে যখন উলুপি কথাটি বলেছিলেন এই সময়ের বিশ্লেষণে আমি ঢুকিনি। এখন কৃষ্ণ যখন বলছেন, আশা করি এবার কারুর মানতে অসুবিধা হবে না, উলুপির যুক্তিটাই ঠিক।
আসলে এই নিয়মটির উদ্দেশ্য ছিল দ্রৌপদীকে নিয়ে যাতে ভাতৃবিরোধ না হয়। বনবাস এবং ব্রহ্মচর্য এই দুটো রাখা হয়েছিল শাস্তি স্বরূপ। কেন? উত্তরটা খুব সহজ। বনবাসী হলে যেমন স্বগৃহে থাকা যাবে না, মানে দ্রৌপদীকে দেখা যাবে না, তেমনি ব্রহ্মচর্য বলতে আমরা যে সংযত ঈশ্বর কেন্দ্রিক জীবনধারাকে বুঝি, এই ব্রহ্মচর্য তা নয়। ব্রহ্মচর্য হলে তাকে দ্রৌপদী থেকে দূরে থাকতে হবে, এই জন্যই বনবাস এবং ব্রহ্মচর্য। আর বিবাহের পর ব্রহ্মচর্য পালন আদৌ সম্ভব নয়, সে তো আমরা জানি। এ কারণে অর্জুন ব্রতভঙ্গের অপরাধ করেছেন বলে যাদের খুব চিন্তা হচ্ছে, তাতে চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তিনি কোনো ব্রতভঙ্গ করেননি। কৃষ্ণের সঙ্গে আলোচনা করে অর্জুন স্থির করলেন রৈবতক পর্বত থেকেই তিনি সুভদ্রাকে হরণ করবেন। তবে তার আগে ইন্দ্রপ্রস্থ থেকে মহারাজ যুধিষ্ঠিরের অনুমতি পাওয়া প্রয়োজন। অর্থাৎ এই বিবাহকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন অর্জুন এবং কৃষ্ণ। দ্রুত তার কাছে লোক পাঠানো হলো এবং অনুমোদনও পেয়ে গেলেন অর্জুন। বোঝাই যায় সুভদ্রাকে বিবাহের ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভেবে রেখেছেন অর্জুন। কেননা সুভদ্রা শুধু তার যে পত্নী হবেন তা নয়, তার পিতৃকুল যাদবদের যথেষ্ট মর্যাদা আছে। শুধুই কি অর্জুন, কৃষ্ণও তো এই বিবাহকে গুরুত্ব দিয়েছেন। তিনি অর্জুনকে পরামর্শ দিয়েই ক্ষান্ত হননি, নিজের অস্ত্র শস্ত্রে পূর্ণ সোনার রথখানি অর্জুনকে দিয়ে দিয়েছেন এই হরণ ক্রিয়া সম্পন্ন করতে। কিন্তু এত কাণ্ড যে ঘটে যাচ্ছে তার কিছুই জানতেন না সুভদ্রা। তিনি সেদিন সখী পরিবৃত হয়ে রৈবতক পাহাড়ে গেছেন মন্দিরে পুজো দিতে। পুজো সেরে ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে তিনি যখন বাড়ির পথে পা দিয়েছেন, তখন আচমকাই অর্জুন এসে তাকে কোল পাঁজা করে তুলে নিয়ে গেলেন রথে। সুভদ্রা বাধা দিলেন না। নিশ্চয়ই তিনি চিনতেন অর্জুনকে, দেখেছেন দাদার সঙ্গে ঘুরে বেড়াতে। কিন্তু দুজনের মধ্যে কখনো কথা হয়েছে কি না সেটা লেখা নেই মহাভারতে। কোনো কোনো সিরিয়ালে দেখানো হয় বটে, জানি না কেন দেখানো হয়েছে, কিন্তু মহাভারতে এই নিয়ে কিচ্ছু লেখা নেই। অর্জুন যখন তাকে নিয়ে গিয়ে রথে উঠছেন, তখন সুভদ্রার মুখে একটা স্মিত হাসি দেখা গেল। এটা জানাতে ভোলেননি মহাভারতের কবি। অর্জুন এবার রথ ছুটিয়ে দিলেন। তুমুল শোরগোল পড়ে গেল চতুর্দিকে। প্রচণ্ড ক্রুদ্ধ হলেন বলরাম। তিনি অর্জুনকে কড়া শাস্তি দেবার প্রস্তাব করলেন রাজসভায়। কৃষ্ণ তখন শান্ত থেকে অকাট্য যুক্তি দেখিয়ে সকলকে স্তব্ধ করে দিলেন। কৃষ্ণ বললেন, অর্জুন তো এই বংশের কোনো অপমান করেননি, ও আপনাদের অর্থলোভীও মনে করেননি যে পণ দিয়ে বিবাহ করবে। কোন ক্ষত্রিয় বীর কন্যা সম্প্রদানের রীতিকে পছন্দ করে? তারা দাপটের সঙ্গে কন্যাকে জয় করে। আর অর্জুনের মতো পুরুষকে কোন নারী না আকাঙ্ক্ষা করবে? ত্রিলোকে এমন কেউ কি আছে যে অর্জুনকে পরাভূত করতে পারে? আমার মতে ওকে ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদায় সুভদ্রার সঙ্গে ওর বিবাহ দেওয়া উচিত। তাতে সকলেরই মান সম্মান রক্ষা পাবে। কৃষ্ণের যুক্তি রাজসভায় সকল সদস্য মেনে নিলেন, বলরামও। কিন্তু কৃষ্ণ যে কথাটি বলেননি কিন্তু ভাবছিলেন কিছুকাল ধরে, তার একটা ইঙ্গিত রয়েছে শ্রীমদ্ ভাগবতে। সেখানে বলা হচ্ছে, বলরাম চেয়েছিলেন সুভদ্রার বিবাহ হোক তার প্রিয় শিষ্য দুর্যোধনের সঙ্গে। বুঝুন কারবার। এতে রাজি ছিলেন না বলরাম, সুভদ্রার পিতা বসুদেব এবং মাতা রোহিণী এবং কৃষ্ণও। এই বিবাহটি হলে সুভদ্রার কারণে যাদবকুলকে দাঁড়াতে হতো অধর্মাচারী দুর্যোধনের পাশে। অর্জুন সুভদ্রাকে বিবাহ করতে চাওয়ায় সুবিধা হয়েছিল কৃষ্ণের। যাদবরা অর্জুন ও সুভদ্রাকে সসম্মানে ফিরিয়ে এনে বিবাহ দিলেন। বনবাসের শেষ একটা বছর দ্বারকায় কাটিয়ে অর্জুন সুভদ্রাকে নিয়ে পুষ্কর তীর্থ দর্শন করে ফিরে এলেন ইন্দ্রপ্রস্থে, এবং বনবাসের নিয়মে সংযত থেকেই। কথাটা বলছেন মহাভারতের কবি। বস্তুত এই 12টা বছর ধরে গৃহত্যাগী অর্জুন যা যা করেছেন তা স্বেচ্ছায় হোক বা পরিস্থিতির চাপে সবই মঙ্গলের বার্তা নিয়ে এসেছে অর্জুন এবং পাণ্ডব পরিবারের কাছে। পরবর্তী ইতিহাস সে কথাই প্রমাণ করছে। তবে অর্জুন যে খুব স্বস্তিতে ফিরলেন তা নয়, কারণ দ্রৌপদী। অর্জুন এসে যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করেই চলে গেলেন দ্রৌপদীর কাছে।
একা। অর্জুনের চিন্তা, রাজরানী দ্রৌপদী, তার বীর্য লব্ধা প্রিয়তমা দ্রৌপদী, অভিমানিনী দ্রৌপদী যেন ক্রুদ্ধ না হন, কষ্ট না পান। অর্জুন আসতেই দ্রৌপদী অভিমান জড়ানো কণ্ঠে বললেন, তুমি এখানে কেন? যাও না সুভদ্রার কাছে। দড়ি বাঁধা কোনো জিনিসের ওপর আবার দড়ি বাঁধলে প্রথমটার বন্ধন তো আলগাই হয়ে যায়। বিদগ্ধা দ্রৌপদীর কথা ভাবার মতো। তিনি বলতে চাইছেন, আমি তোমাকে যতই ভালোবাসার বাঁধনে বাঁধি না কেন, এই নতুন ভালোবাসার বন্ধনে সেই পুরনো বাঁধন তোমার আলগা মনে হবে। অনেক কাঁদলেন দ্রৌপদী। অর্জুন ক্ষমা চাইলেন, নানাভাবে বোঝালেন। সে একটা বুদ্ধি করলেন। সুভদ্রার কাছে গিয়ে তাকে নববধূর বেশ ছেড়ে সাধারণ গোপবধূর বেশে যেতে বললেন দ্রৌপদীর কাছে। সুভদ্রা শ্বশ্রুমাতা কুন্তিকে প্রণাম করে দ্রৌপদীর কাছে এলেন। তাকে প্রণাম করে সুভদ্রা যে কথাটি বললেন সেটা মনে হয় অর্জুনেরই শিখিয়ে দেওয়া। দিদি, আমি তোমার দাসী। বিদগ্ধা রমণী দ্রৌপদী দেখলেন তার মর্যাদা ক্ষুণ্ণ হয়নি। সুভদ্রার কোমল ব্যবহারে তার মনটা দ্রবীভূত হলো। সুভদ্রাকে পায়ের কাছ থেকে তুলে তিনি বুকে জড়িয়ে ধরলেন। ইন্দ্রপ্রস্থে অর্জুন দুবার পিতা হওয়ার গৌরব লাভ করলেন। সুভদ্রার গর্ভজাত অভিমন্যু এবং তারপর দ্রৌপদীর গর্ভজাত শ্রুতকর্মার মাধ্যমে। পরবর্তী সময়ে তাদের এবং অন্য পাণ্ডব পুত্রদের অস্ত্র শিক্ষা দান করেছিলেন অর্জুন। কিছুদিন পর কৃষ্ণের সঙ্গে অর্জুন গ্রীষ্মাবকাশ যাপনের উদ্দেশ্যে গেলেন যমুনার তীরে এক উদ্যানে। সঙ্গে গেলেন দ্রৌপদী এবং সুভদ্রাও। দেখা গেল অর্জুন দ্রৌপদী সুভদ্রার চেয়ে বেশি সময় কাটাচ্ছেন কৃষ্ণের সঙ্গে। এই পর্বে একটি পুরাণগন্ধি কাহিনীর অবতারণা ঘটেছে মহাভারতে। বৃদ্ধ ব্রাহ্মণের বেশে অগ্নিদেব একান্তে আলোচনারত কৃষ্ণ অর্জুনের কাছে এসে তার বিপুল ক্ষুধার নিবারণে সাহায্য প্রার্থনা করলেন। যেখানে তারা রয়েছেন সেই বিশাল খাণ্ডববন দগ্ধ করতে পারলেই ক্ষুধার নিবৃত্তি হবে অগ্নিদেবের। কিন্তু তিনি বহুবার চেষ্টা করেও পারছেন না দেবরাজ ইন্দ্রের বাধায়। সম্মত হলেন কৃষ্ণ এবং অর্জুন। কিন্তু এত বড় একটা ব্যাপার ঘটাতে গেলে উপযুক্ত অস্ত্রের প্রয়োজন। অর্জুন অগ্নিদেবকে বললেন, আমার কাছে যথেষ্ট ভালো অস্ত্র আছে, যা নিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পারি, কিন্তু তেমন শক্তিশালী ধনুক আমার নেই। দীর্ঘক্ষণ যুদ্ধ চালানোর উপযোগী তুন এবং উৎকৃষ্ট রথও তো আমার নেই। কৃষ্ণেরও প্রয়োজন উপযুক্ত অস্ত্রের। আমরা আমাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করেই যুদ্ধ করব, কিন্তু জিততে গেলে তো এইসব ভালো উপকরণের বিশেষ প্রয়োজন। প্রয়োজনটা বুঝলেন অগ্নিদেব। তিনি আর এক দেবতা বরুণের সাহায্যে অর্জুনের হাতে তুলে দিলেন ত্রিভুবন বিখ্যাত গাণ্ডীব ধনুক, দুটি অক্ষয় তুন এবং বজ্র নিনাদি বিশাল কপিধ্বজ রথ। কৃষ্ণকে দিলেন চক্র এবং কৌমোদকী গদা। কাব্য রচনার স্বার্থে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ অর্জুনের কণ্ঠে যেটি বলেছিলেন, লিখেছিলেন, পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীব ধন্যা, সেটি আসলে সঠিক নয়। কারণ অর্জুনের কাছে সেই সময় গাণ্ডীব ছিল না, সেটা পেলেন এতকাল পর। এই গাণ্ডীব ছাড়া ভাবাই যায় না অর্জুনকে। ব্রহ্মা নির্মিত এবং দেব দানব গন্ধর্ব পূজিত এই মণিরত্ন খচিত দীর্ঘ এবং প্রচণ্ড ভারী ধনুকখানি গন্ডারের পিঠের চামড়া দিয়ে তৈরি, যা চির অক্ষয় চিরবিজয়ী। অর্জুন অত্যন্ত দ্রুত একের পর এক তীর নিক্ষেপ করতে পারতেন, তাই অক্ষয় তুন তার বিশেষ প্রয়োজন হয়েছিল। আর কপিধ্বজ রথ, তার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে মহাকবিকে খরচ করতে হয়েছে ৮-৮খানি শ্লোক। এতেও হয়নি, কুরুক্ষেত্র যুদ্ধের আগে আরও ৭টা শ্লোক বলেছেন। সব মিলিয়ে যা দাঁড়ায় সেটা একটা বিশাল এবং অত্যাধুনিক ব্যাপার। যেমন বায়ুর মতো তীব্র বেগসম্পন্ন এই রথ, গম্ভীর নিনাদকারী, রজত গিরির মতো শুভ্র এবং বহু অস্ত্র শস্ত্রে পূর্ণ এই রথকে টেনে নিয়ে যেতে 4টি দুধ সাদা ঘোড়ার প্রয়োজন হয়েছে, যে কারণে অর্জুনের আর এক নাম শ্বেতবাহন। মাথায় বিশাল স্বর্ণময় ধ্বজে একটি কপি অর্থাৎ বানর উৎকীর্ণ। চাকায় স্প্রিং লাগানো থাকায় ধ্বজ কখনো অবনত হতো না, ছুটত মসৃণ গতিতে।
এই বিশ্ববিজয়ী রথের পরিকল্পনাটা ইন্দ্র এবং অগ্নিদেবের, নির্মাণকারী স্বয়ং বিশ্বকর্মা। অর্জুনের মতো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরের পক্ষে একেবারে মানানসই। কবচ, খড়গ, তরবারি ও অঙ্গুলিত্র ধারণ করে অর্জুন প্রথমে রথখানিকে প্রণাম এবং প্রদক্ষিণ করে ইষ্টদেবকে প্রণাম করলেন। তারপর যখন রথে আরোহণ করলেন, গান্ডিবে গুণ পরিয়ে বীভৎস শব্দে টঙ্কার দিলেন, তখন তার অলৌকিক দ্যুতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। অগ্নিদেব খাণ্ডববহন দহন করতে থাকলে দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা বাধা দিতে এলেন। তাদের তুমুল যুদ্ধ বেঁধে গেল দুটি ভিন্ন প্রান্তে ভিন্ন রথে আরোহণকারী কৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে। অর্জুনের সঙ্গে তার পিতার যুদ্ধ হচ্ছে। অর্জুন চেনেন তার পিতা ইন্দ্র, জেনে শুনে তিনি পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন ধর্ম রক্ষার স্বার্থে। এই হলে অর্জুন। আর ইন্দ্র জানেন তো তারই পুত্র, সেই পুত্রকে পরাজিত করতে দেবতাদের নিয়ে কোমর বেঁধে নেমেছেন। অনেকে থাকেন ইন্দ্র সবসময় অর্জুন পক্ষপাতী, এখন তো সেটা দেখছি না। দেবতারা বারবার কৃষ্ণ অর্জুনের দাপটে পরাস্ত হতে থাকলে বিস্মিত ইন্দ্র শুনলেন বজ্রমন্দ্রিত এক দৈববাণী, দেবরাজ, আপনারা বৃথাই চেষ্টা করছেন। এই কৃষ্ণ এবং অর্জুনকে জয় করা আপনাদের কোনো কালেও সম্ভব হবে না। ত্রিভুবনে এমন কেউ নেই যে ওদের পরাস্ত করতে পারে। আপনি এবার ক্ষান্ত হন। বস্তুত দেবরাজ ইন্দ্রের বিরুদ্ধে কৃষ্ণার্জুনের এই বিজয় তাদের মুকুটে গৌরবময় একটি পালক যুক্ত করে দিল। আগামী দিনে যারাই অর্জুনের অতিমানবিক পরাক্রমের কথা উদাহরণস্বরূপ বলবেন, তারা প্রত্যেকেই এই ঘটনাটির উল্লেখ করবেন, এই বিরাট সাফল্যের কথা, যার দ্বিতীয় দৃষ্টান্ত মহাভারতে নেই। খাণ্ডববহন দহনকালে বনবাসী ময়দানব অর্জুনের শরণাপন্ন হয়ে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। অর্জুন তাকে অভয় দেন। তখন ক্রুদ্ধ মূর্তিতে অর্জুন ধ্বংস করছেন সবকিছু। সেই মুহূর্তে তিনি শরণাগতকে করুণা করছেন। এই হলেন অর্জুন। বেশ কয়েকটি যুদ্ধেই দেখা গেছে শত্রুপক্ষের কেউ তার শরণাপন্ন হলে তিনি আশ্রয় দিয়েছেন। যুদ্ধ তিনি করেন, প্রবলভাবে করেন, তার হাত থেকে কারো মুক্তি হয় না, কিন্তু ক্রোধে হিংসায় অন্ধ হয়ে নৃশংসতা করেন না। তার এই পরিশীলিত যুদ্ধ বাস্তবিক দেবোপম। অর্জুনের অনুগ্রহে ময়দানব মৃত্যুর মুখ থেকে ফিরে এলে সে কৃতজ্ঞতাবশত অর্জুনের প্রতি উপকার করতে চাইল, কিন্তু অর্জুন অসামর্থ্যতা জ্ঞাপন করলেন। আন্তরিক সৌহার্দ্যের অতিরিক্ত আর কিছুই তার চাওয়ার নেই। তবে ময়দানব যাতে দুঃখ না পায় তাই তাকে অর্জুন বললেন, কৃষ্ণের যদি কিছু চাওয়ার থাকে তো তার কাছে বলো, সে চাইলে চাইতে পারে। কৃষ্ণেরও নিজের জন্য কিছু চাওয়ার ছিল না। নিজের জন্য না চাইলেও তিনি পাণ্ডবদের জন্য একটি সুদৃশ্য সভা নির্মাণ করে দিতে বললেন ময়দানবকে, এবং ময়দানব কিছুকালের মধ্যেই অপরূপ শিল্প কারুকার্য মণ্ডিত এক সভা নির্মাণ করে দিলেন পাণ্ডবদের জন্য। এই কালেই অর্জুনের কাছে ধনুর্বিদ্যা শিক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণের পুত্ররা এবং সাত্ত্বকী যাদববীররা। কিছুকাল পর পাণ্ডবদের রাজসভায় রাজসূয় যজ্ঞের প্রস্তাব উঠল। কৃষ্ণ বললেন, মহাপ্রতাপশালী জরাসন্ধকে বধ না করলে রাজসূয় যজ্ঞের অধিকার আসবে না। যে জরাসন্ধের বারংবার আক্রমণে ত্রস্ত মথুরাবাসীকে নিয়ে দ্বারকায় চলে যেতে হয়েছিল কৃষ্ণকে। যুধিষ্ঠির পিছিয়ে এলেন রাজসূয় যজ্ঞের পরিকল্পনা থেকে। অর্জুন তখন বললেন, সৎ বংশে জন্মের অনেকে প্রশংসা করে থাকে, কিন্তু বংশ মর্যাদার চেয়েও শ্রেষ্ঠ হলো ক্ষাত্র শক্তি। ক্ষত্রিয়দের পক্ষে সেটা প্রকাশ করাই অধিক প্রশংসনীয়। ক্ষত্রিয় বংশে জন্মে দুর্বলের মতো বেঁচে থেকে কি লাভ? ভীম ও জরাসন্ধ অভিযানের পক্ষে রায় দিলেন। শেষ পর্যন্ত স্থির হলো কৃষ্ণ, ভীম এবং অর্জুন যাবেন জরাসন্ধ বধে। এ যাত্রায় অর্জুনের তেমন কোনো ভূমিকা ছিল না, কৃষ্ণ ও ভীমের সহযোগী হওয়া ছাড়া। এরপর রাজসূয় যজ্ঞের ঘোড়া নিয়ে অর্জুন ভারতবর্ষের উত্তর দিকটা সম্পূর্ণ জয় করে প্রচুর ধনরত্ন নিয়ে এলেন। কোষাগার উপচে পড়ল। বহু রাজ্য জয় করে ধন আরোহণ করেছিলেন বলে তার আরেকটি নাম হলো ধনঞ্জয়। এরপরই অনুষ্ঠিত হলো রাজসূয় যজ্ঞ, যা দুর্যোধনের মধ্যে জাগিয়ে তুলল ভয়ঙ্কর ঈর্ষার আগুন।
আর এরই ফলশ্রুতি পাশা খেলার আয়োজন। অনিচ্ছা সত্ত্বেও যুধিষ্ঠির তাতে যোগ দিলেন, রাজধর্ম এবং ধৃতরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করা যায় না বলে। পাশা খেলায় যোগদানের ব্যাপারে পূর্ণ সমর্থন ছিল অর্জুনেরও। ওই দুটি কারণেই পরবর্তী সময়ে তিনি বলেছেন, যুদ্ধ এবং পাশা খেলায় আহ্বান জানালে ক্ষত্রিয় ধর্ম অনুসারে সেই আহ্বানে তো সাড়া দিতেই হয়। হস্তিনাপুরে এসে পাশা খেলার আসরে বসে অর্জুন দেখলেন শকুনির কপটতা, যুধিষ্ঠিরের একের পর এক পণে হেরে যাওয়া, দুর্যোধন কর্ণের পাশবিক উল্লাস, বিদুরের বারংবার প্রতিবাদ, ভীষ্ম দ্রোণ কৃপের মৌনতা এবং অন্ধ সম্রাটের নীরব প্রশ্রয় দান এবং জেতা উদগ্র আগ্রহ। এসব দেখেই তিনি বুঝে গিয়েছেন তাদের ভবিতব্য। ভীষ্ম দ্রোণ বিদুরের মতো প্রবীণ সভাসদগণ উপস্থিত থাকতেও বন্ধ করা যাচ্ছে না এই কপট খেলা, তখন আজ সর্বস্ব হারাতেই হবে। নকুল সহদেবের পর যখন তাঁকে পণ হিসেবে রাখলেন যুধিষ্ঠির, তখন ক্রোধ অভিমান নয়, দুঃখই হয়েছে তার প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতার অসহায় অবস্থা দেখে। শুধু অর্জুন কেন, তারা কোনো ভাই সেদিন অতিক্রম করেননি তাদের জ্যেষ্ঠ ভ্রাতাকে। তাঁদের শ্রদ্ধাবোধ এবং আনুগত্য এমনই। শেষে নিজেকেও পণে হেরে বসলেন যুধিষ্ঠির। খেলা শেষ হয়েছে বলে তিনি হাত গুটিয়ে নিয়ে মুহ্যমান চিত্তে যখন বসে, তখন শকুনি ওস্কালেন দ্রৌপদীকে পণে রেখে একটা দান জিততে, যাতে দাসত্ব থেকে মুক্ত হবার একটা সুযোগ আসে। শকুনির মুখ থেকে যখন এমন ভয়ানক প্রস্তাব উচ্চারিত হলো, তখন ভীম, অর্জুন, নকুল সহদেব কাউকেই কোনো কথা বলতে বা প্রতিবাদ করতে দেখছি না। এমন নয় যে ভীম অর্জুন কখনো দাদার ভুল ধরিয়ে দেন না। রাজসূয় যজ্ঞের আগে যখন জরাসন্ধ বধ নিয়ে আলোচনা চলছিল, তখন জরাসন্ধের বিপুল বিক্রমে ভয় পেয়ে যুধিষ্ঠির পিছিয়ে আসতে ভীম অর্জুন বেশ কড়া ভাষাতেই তাদের মতামত জানিয়ে যুধিষ্ঠিরকে যুদ্ধে উদ্যোগী করেছিলেন। এই অধিকার এবং স্বাধীনতা তাদের ছিল। কিন্তু পাশা খেলার সভায় ওই রকম চরম মুহূর্তে তারা কি অদ্ভুতভাবে নীরব রয়ে গেলেন। আসলে ওই মুহূর্তে পাণ্ডবদের সকলকেই শকুনি সম্মোহিত করে ফেলেছিলেন। শকুনির সম্মোহন বিদ্যা প্রয়োগের বিষয়টি আমরা মহাভারতে গান্ধারীর জবানিতে এবং কুরুক্ষেত্র যুদ্ধেও কয়েকটি ঘটনায় পাই। গান্ধারী স্পষ্ট বলেছেন, সম্মোহিত করেই পাণ্ডবদের সর্বস্ব হরণ করেছিল শকুনি। শকুনি চরিত্রের আলোচনায় এটি সবিস্তারে বলেছি। শকুনির সম্মোহন তখনই শক্তি হারালো যখন দ্রৌপদী জ্বলে উঠলেন, কারণ তিনি প্রথমে সভার বাইরে থাকায় এই বিদ্যায় তাকে বশ করা যায়নি। আর তারপরেই গর্জন করে উঠলেন ভীম। এই এতক্ষণ পর অর্জুনকেও তখন কথা বলতে দেখছি, তবে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেও ভীমের মতো উত্তেজিত হননি। ভীম যখন ক্ষেপে গিয়ে সহদেবকে বললেন, আগুন নিয়ে এসো, আমি যুধিষ্ঠিরের হাত পুড়িয়ে দেবো, তখন অর্জুন তাকে সংযত করে বললেন, আপনি তো আগে কখনো এ ধরনের কথা বলেননি। শত্রুরা কি আপনার ধর্মবুদ্ধি নষ্ট করে দিল? ওদের ফাঁদে পা দেবেন না দাদা, ধর্ম রক্ষায় আপনি মন দিন। এভাবে বড় দাদাকে অপমান করতে নেই। উনি তো ক্ষত্রিয় ধর্ম মেনেই এখানে খেলতে এসেছেন এবং খেলেছেন কোনো রকম সঠতার আশ্রয় না নিয়ে, লোভের বশবর্তী না হয়ে। এই ক্ষত্রিয় ধর্ম পালন অবশ্যই কীর্তিজনক। ভীম মেনে নিয়েছেন অর্জুনের কথা, অর্থাৎ কিছুক্ষণের জন্য অন্য পাণ্ডবদের মতো অর্জুন শকুনির সম্মোহনে বাঁধা পড়ে গেলেও ফিরে এসেছেন আপন ধর্মবোধে। তার কথাগুলি যুক্তিপূর্ণ এবং বাস্তবসম্মত বলেও মনে হয়। তবে প্রশ্ন একটা ওঠেই, ক্ষত্রিয় ধর্ম পালন না হয়ে মেনে নেওয়া গেল, কিন্তু দ্রৌপদীর অপমান? যদিও তখনও বস্ত্রহরণ হয়নি, দুঃশাসন তার চুলের মুঠি ধরে সভায় নিয়ে এসেছে, ধাক্কা দিয়েছে, দাসী বলে বিদ্রূপ করেছে, এও তো কিছু কম অপমান নয়। এর পরে ঘটে গেল সেই সব ভয়ঙ্কর ঘটনা। দ্রৌপদীর বস্ত্রহরণ, কর্ণের অশালীন কটূক্তি, দুর্যোধনের উরু প্রদর্শন। জ্বলে উঠলেন ভীম, প্রতিজ্ঞা করলেন কৌরব বিনাশের। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বারবার প্রবীণ সভাসদদের জিজ্ঞেস করলেন, যুধিষ্ঠির নিজেকে পণে হারার পর তাকে পণ রাখায় তিনি আদৌ বিজিত হয়েছেন কিনা। ভীষ্মের কোনো উত্তর দিতে পারলেন না। অর্জুন তখন বললেন, রাজা যুধিষ্ঠির আগে আমাদের প্রভু ছিলেন,
কিন্তু নিজেকে হারার পর তিনি আর কারো প্রভু নন। অর্থাৎ অর্জুন স্পষ্টই বলে দিচ্ছেন, নিজেকে হারার পর যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ রাখায় দ্রৌপদী বিজিত হননি, তিনি মুক্তই আছেন আগের মতো। এরপরে বিদুর এবং গান্ধারীর কাছে কড়া ধমক খেয়ে ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে ডেকে বর দিলেন, পাণ্ডবরা দাসত্ব থেকে মুক্ত হল। ক্রোধের প্রকাশ সকলের এক রকমের হয় না, প্রকৃতি অনুসারে ভিন্ন হয়। দ্রৌপদীর অপমানের ফলে প্রত্যেক পাণ্ডবী অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, সন্দেহ নেই, কিন্তু প্রকাশটা বেশি দেখা গিয়েছিল ভীমের ক্ষেত্রে। ওই সময় ভীমের ওই ভীষণ হুঙ্কার আর প্রতিজ্ঞার অত্যন্ত প্রয়োজন ছিল সত্য, কিন্তু এরপর প্রতিশোধ নেওয়া একা ভীমের পক্ষে সম্ভব ছিল না, অর্জুনকেও সমানভাবে প্রয়োজন ছিল। অর্জুন তার জন্য প্রস্তুত হয়েছিলেন ভেতরে ভেতরে, বাইরে তার কোনোদিনও কোনো উচ্ছ্বাস নেই। স্থির লক্ষ্যে অভিনিবিষ্ট হয়ে দৃঢ় হয়ে দাঁড়ান চোয়াল শক্ত করে। প্রতিজ্ঞার আগুন জ্বলে ওঠে তার হৃদয়ের মধ্যে। অসভ্য বর্বরদের সঙ্গে মুখ লাগিয়ে তর্ক করতে ভালোবাসেন না, ভালোবাসেন বান মুখে কথা বলতে। কর্ণের কটূক্তিতে যখন ভীম প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছেন, তখন অর্জুন তাকে বলছেন, হীন লোকেদের সঙ্গে কখনো কথা বলতে নেই দাদা, তাদের সঙ্গে কথা বলা কোনো ভদ্রলোকের মানায় না। যারা প্রকৃতই ভদ্র তারা মনের কথা অযথা প্রকাশ করে বৃথা স্ফলন করে না, অপেক্ষা করে থাকে সময়ের। ভবিষ্যতে সকলেই দেখতে পাবে এর পরিণাম। এমন চরম অপমানকর মুহূর্তেও নিজের মর্যাদা এবং আভিজাত্যকে ক্ষুণ্ণ করেননি অর্জুন, এতটাই তার ব্যক্তিত্ব। দ্বিতীয়বার পাশা খেলায় হারের পর উদ্ধত কৌরবদের অসভ্যতা দেখে ক্রুদ্ধ ভীম যখন আবারও দুঃশাসনের রক্তপান দুর্যোধনের উরুভঙ্গের প্রতিজ্ঞা করে উত্তেজিত হয়ে পড়েছেন, তখন তাকে তার মনোমতো কথা বলে ঠান্ডা করতে অর্জুনকে আবার শোনাতে হয়েছে প্রতিজ্ঞা বাক্য। যদিও ক্রোধ প্রকাশ করে শক্তির আস্ফালনটা তার রুচিসম্মত নয়। তিনি গম্ভীর কণ্ঠে বলেছেন, কর্ণ আমাদের শুধু দোষ খুঁজে বেড়ায়, আমাদের দুঃখ দেখে আনন্দ পায়, শত্রুতা করে সর্বক্ষণ। রণভূমিতে আমি এই কর্ণ আর তার অনুচরদের শেষ করে দেব। যারা এই মূর্খের মতো আমাদের বাধা দিতে আসবে তাদের সকলকেই আমি মৃত্যুর মুখ দেখিয়ে দেব। বনবাস এসে দুর্যোধন যদি আমাদের রাজ্য ঐশ্বর্য ফেরত না দেয়, তবে এ সব কিছুই সত্য হবে। আমার এই প্রতিজ্ঞা ব্যর্থ হলে হিমালয় স্থানচ্যুত হয়ে যাবে। এর বহু বছর পর বনবাস পর্ব শেষে যুদ্ধ যখন লাগবো করছে, কৃষ্ণ শান্তি স্থাপনের শেষ চেষ্টা করার জন্য হস্তিনাপুরে যাচ্ছেন, তখন অর্জুন তাকে বলছেন, আমি মনে করি দুর্যোধনকে বধ করাই উচিত, কেননা ধর্মরাজের ঐশ্বর্য দেখে অকারণে হিংসা করতে শুরু করে, তারপর কপট পাশা খেলে সর্বস্ব লুটে নেয়। আমি কখনোই মনে করি না এই খেলায় অংশ নেওয়া ধর্মরাজের অপরাধ হয়েছে। প্রাণ ভয়ে থাকলেও সকল ক্ষত্রিয়কেই পাশা খেলায় আহ্বান করলে যেতেই হয়। এরপর আরও কিছু কথা বলার পর তিনি দ্রৌপদীর প্রসঙ্গ এনেছেন। অর্জুনের কথার ধারা দেখে মনে হয় তিনি যুধিষ্ঠিরের পাশা খেলা এবং দ্রৌপদীর অপমানকে দুটো আলাদা ইস্যু হিসেবে দেখেছেন। দ্রৌপদীর অপমানের জন্য তিনি যুধিষ্ঠিরকে নয়, দুর্যোধন কর্ণকেই দায়ী করেছেন। এ কথা সত্যি, যুধিষ্ঠিরের কারণে দ্রৌপদী পাণ্ডবদের মতো দাসে পরিণত হয়েছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই নারীকে লাঞ্ছনার কোনো অধিকার পুরুষের থাকে না, কারণ সে ভোগের বস্তু নয়। আর এই জঘন্য কাজ যে কর্ণ দুঃশাসন মিলে করবেন, সেটা রাজসভার কেউই সেদিন বুঝতে পারেননি। তাই যুধিষ্ঠিরের পণ রাখার কারণেই দ্রৌপদীর অপমান হয়েছে, এই সরলীকরণ সঠিক নয়। অর্জুনের প্রাণঘাতী তীরের লক্ষ্য তখনই স্থির হয়ে গেছে, দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন প্রতিশোধ নিতে। রাজভবন থেকে যাওয়ার সময় তার আপন মনে মুঠো মুঠো বালিকা বৃষ্টি, এর মধ্যেই সেই লক্ষণ দেখতে পেয়েছেন বিদুর। বলেছেন ধৃতরাষ্ট্রকে, সেই আগ্নেয়গিরির অভ্যন্তরে বিস্ফোরণের লক্ষণ দেখে ভয় পেয়ে গেছেন ধৃতরাষ্ট্র। পাণ্ডব মুক্ত রাজ্য লাভ করেও ধৃতরাষ্ট্র দুর্যোধন স্বস্তিতে থাকতে পারলেন না।
ভীমার্জুন নামক এক ভয়ঙ্কর দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হলো হস্তিনাপুর রাজভবনে। বারে বারে ঘুরে আসতে লাগলো একটাই কথা, বনবাস শেষ হলে না জানি কি করবে ভীম অর্জুন মিলে। একবার বিদুর সাবধান করছেন ধৃতরাষ্ট্রকে, একবার নারদ এসে তীক্ষ্ণ ভাষায় শুনিয়ে যাচ্ছেন, কখনো ব্যাস মৈত্রেয় মুনি এসে ধমক দিচ্ছেন, সঞ্জয় সরাসরি অভিযোগের আঙুল তুলছেন। দুর্যোধন কর্ণরা তো উদ্বিগ্ন হয়ে সাহায্য প্রার্থী হলেন দ্রোণাচার্যের দরজায়। তিনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও স্পষ্ট বলে দিলেন, দুর্যোধনের কপালে ভবিষ্যতের দুর্ভোগ আছে। এর থেকে বোঝা যায় দূতসভায় অর্জুন যতই নীরব থাকুন না কেন, তাকে যারা চেনেন তারা সকলেই ভয় পাচ্ছেন। অর্জুন ছাড়বে না, প্রতিশোধ নেবেই। গুপ্তচরের মাধ্যমে দুর্যোধনের কাছে সংবাদ পৌঁছেছিল, কাম্যক বনে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছেন কৃষ্ণ সহ যাদব বীর এবং ধৃষ্টদ্যুম্ন সহ পাঞ্চালরা। কৃষ্ণ প্রচণ্ড উত্তেজিত হয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলেছেন, কুরুক্ষেত্র রণভূমি দুরাত্মা দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসনের রক্ত পান করবে। যারা সঠতা করে মানুষের সম্পদ হরণ করে তারা সবসময় বদযোগ্য, এমনকি যারা তাদের সাহায্য করতে আসবে তারাও মরবে। কৃষ্ণ সেদিন এতই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে অর্জুন করজোড়ে অনেক স্তব স্তুতি করে তাকে শান্ত করেন। অর্জুন বলেছিলেন, দেবর্ষি নারদ আমাকে তোমার সম্পর্কে বলেছেন, তুমি সেই সনাতন পুরুষ, তোমার নাভিপদ্ম থেকে জন্ম নিয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার ললাটে আবির্ভূত হয়েছিলেন ত্রিলোচন শিব, তুমি সর্বজ্ঞ, সর্বভূতের সৃষ্টি স্থিতি লয়ের কারণ। পূর্বজন্মে কৃষ্ণ যে নারায়ণ ঋষি রূপে এবং অর্জুন যে নর ঋষি রূপে ছিলেন সেটি মহাভারতে বলা আছে। অর্জুন সেটি জানতেন। সেই নারায়ণ ঋষি কঠোর সাধনা করেছিলেন। অর্জুন জানতেন সেই নারায়ণ ঋষি বা কৃষ্ণ বিভিন্ন অবতার শরীর ধারণ করে শত শত দুষ্কৃতির বিনাশ ঘটিয়েছেন, বহু অতি মানবীয় কীর্তি স্থাপন করেছেন। এবং অর্জুন এও জানতেন কৃষ্ণ দ্বারকা নগরীর পত্তন যেমন করেছেন, তেমনি ভবিষ্যতে তাকে সমুদ্রে নিমগ্নও করে দেবেন। পৃথিবীতে তার অসাধ্য কিছুই নেই। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যেমন আমার তেমনি আমি তোমারই। যে তোমাকে বিদ্বেষ করে সে আমাকেও বিদ্বেষ করে। তুমি আর আমি কখনোই আলাদা নই। তুমি পূর্বে ছিলে নর ঋষি আর আমি নারায়ণ ঋষি। তোমার আমার মধ্যে কোনো কালেই কোনো ভেদ হবে না। দ্রৌপদী কৃষ্ণের কাছে তার দুঃখ অপমানের কথা সবিস্তারে সকরুণভাবে জানালে কৃষ্ণ তাকে আশ্বস্ত করে বললেন, যাদের উপর তুমি ক্রুদ্ধ হয়েছ দ্রৌপদী, তার অবশ্যই অর্জুনের বাণে মৃত্যুর মুখ দেখবে। অর্জুনের দিকে আট চোখে তাকালেন দ্রৌপদী। ভাবটা এই, তুমি তো এতদিন কিছু বলনি, দেখো তোমার বন্ধু কি বলছে। আসলে পাশা খেলার সভায় এবং তারপরেও দ্রৌপদীর অপমানে ক্রুদ্ধ ভীমের রণহুঙ্কার দ্রৌপদীকে মানসিকভাবে খানিক স্বস্তি সান্ত্বনা দিলেও যুধিষ্ঠিরের মতো অর্জুনের নীরবতা বিরক্তি উৎপাদন করেছিল তার মনের মধ্যে। যুধিষ্ঠিরের নীরবতার কারণ ছিল তার কৃতকর্মের জন্য দুঃখ, লজ্জা, অনুশোচনা এবং আগামী দিনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করা। অর্জুনের নীরবতা ছিল শত্রু ধ্বংসের মানসিক প্রস্তুতি এবং প্রতিজ্ঞা। অর্জুন দ্রৌপদীকে আশ্বস্ত করে বললেন, তুমি কেঁদো না দ্রৌপদী, কৃষ্ণ যা বলেছে সেটাই হবে। অর্জুন বেশি কথা বলেন না, বেশি কথা বলা পছন্দও করেন না। তার মন একাগ্রভাবে নিবদ্ধ থাকে সেই লক্ষ্যবিন্দুতে, পাখির চোখে। কি করতে হবে তাকে, কেমন করে করবেন, যুদ্ধ করব বললেই তো করা যায় না। যুদ্ধটা অর্জুন খুব ভালো বোঝেন যুদ্ধের কাল অর্থাৎ উপযুক্ত সময়, যুদ্ধের কৌশল এবং মিত্র সংগ্রহ, যুদ্ধের উপযোগী অস্ত্র ইত্যাদি। ভীমের মতো তিনি বিষয়টিকে অত সহজ সরলভাবে দেখেন না। যুদ্ধক্ষেত্রে গেলাম, বেদম মার মেরে শত্রু নিধন করলাম, তারপর সকলের হাততালির মধ্যে দিয়ে নাচতে নাচতে ফিরে এলাম। ভীম এরকম ভাবলেও যুদ্ধ ব্যাপারটা যে এত সহজ নয় সেটা বিলক্ষণ জানেন অর্জুন। তাই যেদিন দ্রৌপদী শান্ত উদ্যমহীন যুধিষ্ঠিরকে যুদ্ধের জন্য উত্তেজিত করছিলেন এবং ভীম তাতে যোগ দিয়ে মনের সমস্ত ক্রোধ উগড়ে দিচ্ছিলেন যুধিষ্ঠিরের ওপর, সেদিন একটা কথা বলেননি অর্জুন।
তিনি অবশ্যই বুঝতে পারছিলেন দ্রৌপদী আর ভীমের মর্মযন্ত্রণা। একইভাবে বুঝছিলেন কেন তার জ্যেষ্ঠ ভ্রাতা অপেক্ষা করে আছেন উপযুক্ত সময়ের জন্য। দেখাও গেল ভীম দ্রৌপদীর চেয়ে যুধিষ্ঠিরের ভাবনাটাই ছিল বেশি বাস্তবসম্মত। মহর্ষি ব্যাস এসে সমর্থন করলেন যুধিষ্ঠিরকেই। এখন এই যুদ্ধের উদ্যোগ নয়, বরং প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহ। ব্যাস যুধিষ্ঠিরকে নির্জনে ডেকে নিয়ে গিয়ে দিলেন প্রতিশ্রুতি বিদ্যা, যার বলে অর্জুন তপস্যা করে স্বর্গলোকে যাবে এবং বিভিন্ন দিব্যাস্ত্র সংগ্রহ করে নিয়ে আসবে। তিনি বিদ্যাটি সরাসরি অর্জুনকে না দিয়ে যুধিষ্ঠিরকে দিলেন এই কারণে, বিদ্যাটি গ্রহণ এবং ধারণ করার মতো উপযুক্ত আধার এই মুহূর্তে যুধিষ্ঠির, অর্জুন নন। অর্জুনকে তপস্যা করে নিজেকে প্রস্তুত হতে হবে, তারপর যুধিষ্ঠির বিদ্যাটি অর্জুনকে দান করলে তিনি এই মন্ত্রটি সহায় কঠোর তপস্যায় বৃত হবেন। খুলে যাবে স্বর্গে যাওয়ার রাজপথ। স্বর্গ থেকে দিব্যাস্ত্র আনতে গেলে চূড়ান্ত অস্ত্রবিদ্যা থাকা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন কঠিন তপস্যারও। অর্জুনের মধ্যে এই দুটোই বর্তমান। কিছুদিন পর অর্জুন সাধনা করে মন্ত্র গ্রহণের উপযুক্ত হলে যুধিষ্ঠির তাকে সেই প্রতিশ্রুতি বিদ্যা দান করে বললেন, ভীষ্ম, দ্রোণ, কৃপকর্ণ, অশ্বত্থামা ধনুর্বিদ্যা বিশারদ, যুদ্ধ হলে এদের সমস্ত অস্ত্র আমাদের ওপরেই বর্ষিত হবে। তুমি আমার অত্যন্ত প্রিয় এবং দক্ষ, তোমাকে একটি দায়িত্ব দিচ্ছি আমি। মহামতি ব্যাস আমাকে একটি বৈদিক মন্ত্র দান করেছেন, সেটি আমি এবার তোমাকে দেব। তুমি একাগ্র মনে ওই মন্ত্রটি নিয়ে তপস্যা করবে। এর শক্তি বলেই স্বর্গলোকে গিয়ে বিভিন্ন দিব্যাস্ত্র সংগ্রহ করে নিয়ে আসবে তুমি। আজই বেরিয়ে পড়ো অর্জুন। অর্জুন তনুমন প্রাণ সংযত করে যথাবিধানে দীক্ষিত হলেন যুধিষ্ঠিরের কাছে। তারপর তার অনুমতি নিয়ে গাণ্ডীব, অক্ষয় তুন, কবচ, অঙ্গুলিত্র ধারণ করে যোগ্য ব্রাহ্মণ সেবা সম্পন্ন করে প্রস্তুত হলেন স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দিতে। সজল চোখে দ্রৌপদী এসে বললেন, আপনার যাত্রা শুভ হোক, সফল হোক আপনার উদ্দেশ্য। আপনি থাকবেন না, আপনার ভাইরা আপনার কথা আলোচনা করেই নিশ্চয় দিন যাপন করবে। কিন্তু আপনি না থাকলে এই জীবনে কোনো কিছুতেই আমার আগ্রহ থাকবে না। আমাদের সকলের সুখ দুঃখ, জীবন মরণ, রাজ্য ঐশ্বর্য সব তো আপনার উপরেই নির্ভর করছে। ঈশ্বর আপনাকে সব সময় রক্ষা করুন, এই প্রার্থনা। যাত্রা করলেন অর্জুন দৃঢ় পদবিক্ষেপে। পিছনে পড়ে রইল তার প্রিয়জনেরা। বিপুল দায়িত্ব তার কাঁধে, কিন্তু সেটা তার কাছে গুরুভার নয়, বরং জীবনের লক্ষ্যপথে এ এক নতুন অভিসার। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরতে নিজেকে উন্নীত করতে চান আরো উচ্চে, এমন এক অবস্থানে যেখানে কেউ কোনোদিনও পৌঁছতে পারবে না। পুরুষকারের সেটাই শীর্ষবিন্দু। সেটি স্পর্শ করতে পারলে তবেই আসবে দৈব কৃপা, আসবেন কৃষ্ণ। তাকে সহায়ক করে ঘটাবেন দুষ্কৃতির বিনাশ। স্বর্গের পথে যাত্রা করলেন অর্জুন। সে কাহিনী আগামী দিনে আপনাদের কাছে উপস্থাপন করব। সকলে ভালো থাকবেন, প্রণাম নেবেন, নমস্কার, ধন্যবাদ।